শ্মশানে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে নীলেন্দুর একটা কথাই বারবার মনে পড়ছিল। আমি কি এমন অপরাধ করেছিলাম বল? স্বল্প গল্পের জলসা ছায়ান্তরে আজকের গল্প খেলা ভাঙার খেলা। নীল আকাশ যেখানে সবুজ পৃথিবীর কোলে আশ্রয় নিয়েছে সেই দিকে এক দৃষ্টে তাকিয়েছিলাম। মনটা খুব একটা ভালো ছিল না। হারুদার চায়ের দোকানে বসে একটা বাপুজি কেক আর একটা চায়ের অর্ডার দিলাম। ঘণ্টাখানেক আগে বাবা ফোন করেছিল, জানালো মায়ের শরীরটা খুব খারাপ হয়েছে, চিকিৎসার জন্য বেশ কিছু টাকা দরকার। সব শুনে মনটা আরো খারাপ হয়ে গেল। মেসের ভাড়া 2 মাস বাকি পড়ে আছে, হাতে তেমন টাকা পয়সা নেই। কদিন ধরেই ধার দেনা করে চালাচ্ছি। এমন সময় একটা চেনা মুখ দেখে স্বস্তি পেলাম। হারুদার দোকানে আমার পাশে এসে বসলো নীলেন্দু। প্রথমে ওই কথা বলল, আজকে ডাক্তারের কাছে গিয়েছিলাম জানিস, এক্স-রে রিপোর্টটা নিয়ে। সব দেখে শুনে ডাক্তার বললেন লাংসে ক্যান্সার হয়েছে। আমি কি দোষ করেছি বল? আমি তো কোনোদিনও কোনো নেশা করিনি। সব শুনে আঁতকে উঠলাম। কি বললি? ওর চোখের দিকে তাকিয়ে দেখলাম চোখের কোণ দুটো জলে ভিজে গেছে। কাঁপা কাঁপা গলায় বলল, অন্বেষা চলে গেছে। আমি বললাম কোথায়? ও বলল বাপের বাড়ি। আমি হেসে বললাম, ও তাই বল। তাতেও ধরা গলায় বলল, তুই হাসলি? যাওয়ার সময় অন্বেষা বলে গেছে ও আর কোনোদিনও ফিরবে না। অসুস্থ কোনো মানুষের সঙ্গে ও আর ঘর করতে চায় না। তার সাথে ও বলে গেছে 3 দিনের মধ্যে ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দেবে। আমি যেন সময় মতো সই করে দিই। সব শুনে আমি চমকে উঠলাম। কিন্তু কেন নীলেন্দু? এবার নীলেন্দু হেসে ফেলল। বুঝতে পারলাম এই হাসিটা কষ্টের, যন্ত্রণার, বেদনা। কিছুক্ষণ পরে বেদনার ক্লিষ্ট মুখে নীলেন্দু বলল, অর্ঘ গতকাল লন্ডন থেকে ফিরেছে। অন্বেষা বরাবরই অর্ঘর সঙ্গে যোগাযোগ রেখেছিল। আমাদের বিয়ের আগে থেকেই ওর অর্ঘর সাথে যোগাযোগ ছিল, সেটা বজায় রেখেছিল গত 2 বছর ধরে। আমি সরল মনেই অন্বেষাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে গেছি, আর বিনিময়ে অন্বেষা খালি ছল করেছে, ভান করেছে, কপট ভালোবাসার আস্তরণে আমাকে ঢেকে দিয়েছে। সব শুনে আমি আবার আঁতকে উঠলাম। নীলেন্দু বলে চলল, অর্ঘর ভাগ্যটা বরাবরই খুব ভালো। এখানে এসেই 50,000 টাকার একটা চাকরিও জুটিয়ে নিয়েছে। বন্ধুদের কাছে শুনলাম এবারও সেটেল হবে, ঘর বাঁধবে, সংসারী হবে। আমি বললাম, কিন্তু তার সাথে অন্বেষার বাপের বাড়ি যাওয়ার সম্পর্ক কি? নীলেন্দু এবার কাঁদো কাঁদো গলায় বলল, অর্ঘর বিয়েতে উপস্থিত থাকবে বলেই ও বাপের বাড়ি চলে গেছে। আমি বললাম, কিন্তু? নীলেন্দু আবার বলল, কিন্তুর কিছু নেই রে সুরো। অর্ঘ অন্বেষাকেই বিয়ে করতে চলেছে। বধূ বেশে মালা বদল করবে অর্ঘর সাথে অন্বেষা। নামের কেমন মিল দেখেছিস সুরো? অর্ঘ নাকি বিয়ে করে ব্যাঙ্গালোর চলে যাবে, ওখানেই চাকরি পেয়েছে তো। আমি বললাম, কি আবোল তাবোল বকছিস? এসব আজগুবি কথা তুই কি করে জানলি? নীলেন্দু উত্তরে কিছু না বলে ফোনটা বের করে আমাকে অর্ঘ আর অন্বেষার হোয়াটসঅ্যাপ চ্যাটের কয়েকটা স্ক্রিনশট দেখালো, আর দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি এখন আর এত বোকা নেই রে সুরো। মাসখানেক ধরেই আমার সন্দেহ হচ্ছিল বলে গত পরশু যখন অন্বেষা ভুল করে ফোনটা বাড়িতে রেখে চলে যায়, আমি সুযোগটা ছাড়তে পারিনি। ভাগ্যদেবতা চিরকালই আমাকে বিমুখ করেছে, আর অর্ঘকে করেছে রাজা। ব্যাপারটা বুঝতে আমার আর দেরি হলো না। বললাম, আমাকে এর সম্বন্ধে আগে বলিসনি কেন? নীলেন্দু বলল, নিজের বাড়ির কেচ্ছা কে আর মানুষকে বলে বেড়ায় বল? আমি তো আমার জীবনের সবটুকু দিয়ে ওকে ভালোবেসেছিলাম, উজাড় করে দিয়েছিলাম সবকিছু। আর অন্বেষা, ক্যান্সার হওয়াটা কি আমার অপরাধ বল, নাকি অন্য কিছু? নীলেন্দুর কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমার এই অর্থের অভাব ওর এই দুঃখের কাছে বড্ড ক্লিশে মনে হলো। এই ঘটনার 3 দিন পরে নীলেন্দু চলে যায়, সব ব্যথা, বেদনা, কষ্ট, যন্ত্রণার সীমানা ছাড়িয়ে। শ্মশানে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে নীলেন্দুর একটা কথাই বারবার মনে পড়ছিল, আমি কি এমন অপরাধ করেছিলাম বল? শুনলেন গল্প খেলা ভাঙার খেলা। রচনা সমরেশ ভৌমিক ও সৌম্য। গল্প পাঠে সৌম্য। সম্পাদনা ও শব্দ সংযোজনে উষ্ণিস। যদি আমাদের গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা এখনো ছায়ান্তর চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।